পরে আবার আর 100 টাকা গলায় দিয়ে হুজুরে হ্যাঁ আন্টি আপনার মা বয়সে এরকম করি না মানুষ শুনবে থাকে এটা আমরা মিট মার কাপ করে তিরি পিছিয়ে দিয়ে ধরে ফেলাই হনে হুজুরে হ্যাঁ এটা মাই বকলের নির্যাতন করা এই মাদ্রাসার মধ্যে দীর্ঘদিন ভালো করলে তো আর আপনাদের সামনে দাঁড়াতে হইতো না আমাকে। স্বীকার করতেছেন এটা তাহলে? না নেই ওই যে আমি যেহেতু এটা নিজে করছি, ঠিক আছে, ওনাদেরকে জানানো এটা আমার অন্যায় হয়েছে, ঠিক আছে, করতে স্বীকার করেন? হ্যাঁ এটা আমি দেখতেছি এটা আমার অনেক বড় ভুল হয়েছে। যখন আমাকে বিয়ে প্রস্তাব ফেলেছে তখন আপনি বলছে আমি কিন্তু আমার জীবন সঙ্গী বানান। ওই দিন সহবারাতের দিন ছিল, ছাত্রী ছাত্রী ছিল না, কয়েকজন গেছে আমাকে বলছে বলছো আমার এত কোরআন ছিল, উনি আমাকে কোরআন দিয়েও সাপোর্ট করেছে যে তুমি আমাকে বলবো যে তুমি কোনদিন আমাকে ছাই যাবে না করে বিরক্ত করে। এখানে আমাদের গেটের সামনে আজকে একজন আসে এইভাবে অনেকদিন ধরে ওনার বিরুদ্ধে অভিযোগগুলো আসতেছে এগুলো আমরা আমলে নিতে পারি নাই যে উপযুক্ত কোনো তথ্য প্রমাণ ছাড়া কিন্তু কাউকে ধরা যায় না। মানে যে মেয়েটা নিয়ে এখন সমস্যা হয়েছে, এই মেয়েটার পরিবার যখন ওইখানে গেছে গিয়ে হুজুরের এখানে তালা তোলা দিছে, তখন জিনিসটা আমি জানতে পারি দুপুরবেলা। এরপরে এই বেলাল ভাই আসছিল, বেলাল ভাই আসার পরে আমি বেলাল ভাইকে সহ নিয়ে যে জায়গায় গিয়ে তথ্যগুলো নেওয়া দরকার ওইখান থেকে নিয়েছি। ইভেন এই মেয়ের বাসায় গেছি, মেয়ের সাথেও কথা বলছি। মেয়ের সাথে কথা বলার পরে বিস্তারিত জানার পরে, সত্যটা জানার পরে আবার হুজুরের সাথে কথা বলছি। হুজুর স্বীকার করছে, অকপটে স্বীকার করছে যে উনি এই জিনিসটা করছে, উনি শরিয়া মোতাবেক বিয়ে করছে। মেয়েটা কিন্তু নাবালক, এখনো 13-14 বছর বয়স। উনি যা করা তা করছে। এটাকে বাড়ির থেকে আয়না এখানে হালিশহর কোন একটা মাদ্রাসায় ভর্তি করছে, আপনার আবাসিক ইয়াতে। তো এখানে নাকি 8-10 দিন ছিল, এটার কোনো তথ্য প্রমাণ কিন্তু নাই। ভর্তি করছে ঠিক আছে, গার্ডিয়ান জানে না, মা বাপ দুইজন দুই দিকে থাকে, যার কারণে এই জিনিসটা একটু লং ডিস্টেন্স হয়ে গেছে। জিনিসটা আসলে ধরার মতো স্কোপ ছিল না। আজকে যখন উনি স্বীকার করছে, তারপর আমরা এলাকার স্থানীয় লোকজন নিয়ে ওই অফিসে গেছি। মাদ্রাসার মালিক যে নাসির ভাই, ওনাকেও ডাকছি। ডাকার পরে আমরা প্রশাসনকে ডেকে ওনাকে সুপারিশ করছি।